আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা মোগলাই পরোটা তো সবাই খেয়েছি, কিন্তু আজকে আমি আপনাদেরকে চিকেন কিমা মোগলাই পরোটা দেখাবো। এটা এমনি সচরাচর আমরা যে মোগলাই পরোটা খাই তার চেয়ে দ্বিগুণ বেশি টেস্ট হয় এবং তৈরি করা অনেক সহজ। আমি একবার আমার এলাকাতে একটা দোকানে এই কিমা মোগলাই খেয়েছিলাম, তার স্বাদ আজও ভুলতে পারিনি। তাই ভাবলাম যে আজকে তৈরি করে ফেলি এবং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপি তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবং সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে এবং অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, মসৃণ ডো। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি। দেখুন এখন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপরে একটু তেল মেখে দিচ্ছি এবং এক সাইডে রেখে দেব, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি কিমা নিয়ে নিয়েছি। কিমাটা আমি জাস্ট পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে নিয়েছি। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং বাটিতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং মরিচ কুচি দিয়ে দিলাম, কাঁচা মরিচ কুচি, এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবং এগুলো মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা আমি সুন্দর করে মাখিয়ে নেব সবগুলোর সাথে। দেখুন ডিমটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আমার ডোটা মেখে রেখেছিলাম সেটা আবারও সুন্দর করে একটু মথে নেব। এই 10 মিনিটে এটা আরও সুন্দর সফট হয়ে গেছে। এখন আমি আরও সুন্দর করে এটা মথে নিচ্ছি। দেখুন এখন আমি একটা রুটি বানাবো, বড় একটা রুটি, পাতলা। তার জন্য আমি এটাকে সুন্দর করে বেলে নিচ্ছি। আসলে অনেকেই হাত দিয়ে ওই কাজটা করে থাকেন, তবে আমার মনে হয় যে হাত দিয়ে করলে উঁচু নিচু হয়ে যায় এবং বেললে এই রুটিটা অনেক সমান হয়, সুন্দর হয়। এটা যতটা পাতলা করা যাবে ততটাই সুন্দর হবে, ক্রিস্পি হবে উপরে। এখন আমি বেলে নিয়েছি সুন্দর করে। এখন আমি আমার চিকেন কিমাগুলো সুন্দর করে মাঝখানে দিয়ে দিচ্ছি। দেখুন এটা সাইডে দেওয়া যাবে না, মাঝখানেই দিতে হবে কিমাগুলো। এখন আমার কিমাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি আমার ডিমটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবং ধনেপাতা সেটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এখন আমি দেখুন কিভাবে মাথা ভাঁজ করে নিচ্ছি। এক মাথা আমি ভাঁজ করে নিয়েছি এবং আর এক মাথাও, আর 2 মাথাও আমি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আপনারা এর চেয়ে ছোটও করতে পারেন এই পরোটাটা, আবার বড়ও করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি এবং আমি আমার সেই পরোটাটা দিয়ে দিলাম। এখন আমি লো হিটে এটাকে ভেজে নেব ক্রিস্পি হওয়া পর্যন্ত এবং কালার না হওয়া পর্যন্ত। সুন্দর করে উল্টে পাল্টে সাবধানে দিতে হবে, যেহেতু এটা একটু বড় পরোটা, উল্টাতে একটু সমস্যা হতে পারে, তার জন্য একটু সাবধানে উল্টাতে হবে। দেখুন আমি লো হিটে এটা ভেজে নিয়েছি সুন্দর করে এপিট ওপিট করে। এখন আমার সে পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি একটু বেশি ভেজেছি কারণ আমার একটু ক্রিস্পি পছন্দ, আপনারা একটু কমও ভাজতে পারেন। এবং ছোট ছোট করে দেখুন কেটে নিচ্ছি। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং আমি গরম অবস্থায় একটু বিট লবণ ছিটিয়ে দিচ্ছি উপরে। বিট লবণটা দিলে টেস্ট আরও বেড়ে যায়। এবং দেখুন ভিতরে কত সুন্দর মাংস এবং ডিমের পুর এবং উপরে সুপার ক্রিস্পি, মানে অনেক ক্রিস্পি। আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে দেখবেন যে দোকানের চেয়ে বেশি টেস্ট হয়েছে। এভাবে একবার হলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন।